নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের সঞ্চার। 1 ফেব্রুয়ারি 2024 দুপুর 2:29 নাগাদ বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে এবং তার সঞ্চার হবে, এবং এই গোচরের ফলে বুধ প্রবেশ করবে মকর রাশির ঘরে। এখানে প্রায় 20টা দিন বুধের কিন্তু অবস্থান আমরা দেখতে পারব। এখন প্রশ্ন হলো, বুধের এই সঞ্চারের ফলে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কোনো না কোনো প্রভাব আসবে। কোনো রাশি কিছু পজিটিভ প্রভাব পাবেন, কোনো রাশি কিছু ঋণাত্মক বা নেগেটিভ প্রভাব পাবে, কিন্তু প্রত্যেক রাশির ক্ষেত্রেই আমরা কোনো না কোনো প্রভাব লক্ষ্য করতে পারি। এখন প্রশ্ন হলো, এই বুধ গ্রহ সম্পর্কে আমরা দু একটা বিষয় একটু জেনে নিই, কারণ এটা খুব এসেন্সিয়াল। বুধ গ্রহের সাথে কিছু কানেক্টিভ ম্যাটার রয়েছে বা কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলোর বুধ অনেকটাই নিয়ন্ত্রণ করে, যার মধ্যে বুদ্ধি, কথা বলার দক্ষতা, নলেজ গেইন করার ধৈর্য শক্তি, ইত্যাদি ইত্যাদি বিষয়। যখন বুধ পজিটিভ হয় তখন ধৈর্য শক্তির জায়গাটাকে অনেকটা এনহান্স করে। যখন বুধ একটু ঋণাত্মকভাবে জন্মছকে থাকে তখন ধৈর্য শক্তির মাত্রাটা অনেকাংশ কমে যায়। আবার আমরা দেখি যাদের বুধ গ্রহ একটু ডিস্টার্ব, তাদের একটা কমন প্রবণতা থাকে, সেটি হলো দাঁত দিয়ে নখ কাটা। এটির একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাই যখন ম্যালফি মার্কারি, মানে এটা নয় যে বুধ পাওয়ারলেস, কিন্তু বুধের উপরে কোনো পাপপীড়িত গ্রহের দৃষ্টি রয়েছে বা সংযোগ রয়েছে। এছাড়াও আমরা দেখেছি বুধ গ্রহের ক্ষেত্রে বাণিজ্য, শেয়ার মার্কেট, ট্রেডিং, ফাটকা ইত্যাদি বিষয়ের সাথে বুধ কিন্তু কিছুটা হলেও কানেক্টেড। এখন প্রশ্ন হলো, যে এতগুলো বিষয় বুধ রিপ্রেজেন্ট করছে, কথা বলা থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তার প্রভাব থাকছে, এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে নির্দিষ্ট ভাব অনুসারেও তার কিন্তু প্রভাব থাকে। যেমন মেষ রাশি 3য় ঘরের অধিপতি হলেন বুধ, সুতরাং কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বুধের ভূমিকা কিন্তু লক্ষ্য করা যায়। আবার শুধু কমিউনিকেশনের ক্ষেত্রে নয়, ইনক্লিনেশন, করবো কি করবো না, হট করে প্রচণ্ড তৎপরতা, আবার এক একটা ক্ষেত্রে অত্যাধিক লেজিনেস, এটা কিন্তু আপনাদেরকে বুধ গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আবার হেলথের ক্ষেত্রে কিছুটা প্রভাব বুধের রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু বুধের প্রভাব বর্তমানে। তাহলে প্রশ্ন হচ্ছে, কি কি পরিবর্তন হতে পারে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি। এই বুধ গ্রহের অধিদেবতা হচ্ছেন ভগবান নারায়ণ, প্রত্যাধি দেবতা যিনি, তিনি হলেন বিষ্ণু, এবং বুধের ইষ্ট দেবী মা ত্রিপুরা সুন্দরী। তাহলে এখানে আমাদের বুঝতে হবে, এই যে অধিদেবতা, প্রত্যাধিদেবতা বা ইষ্টদেবী সম্পর্কেও আমাদের কিছু ধারণা দরকার, যদি আমরা বুধকে বুঝতে চাই বা বুধের কিছু রেমিডিয়াল মেজারমেন্ট করতে চাই। চলুন সবার প্রথমে আমরা দেখে নিই কী কী প্রভাব আসতে পারে। সব থেকে ভালো প্রভাব আসবে মেষ রাশির কর্মজীবনের ক্ষেত্রে, এবং 10th হাউসে বুধ, সে কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে ধনাত্মক প্রভাব দেবে। তেমনটাই কিন্তু বক্তব্য ইউএস পলিবাণিজ্যি গোচর ফলদীপিকার, সুন্দরাল কাব্য জ্যোতিষের বা বেশ কিছু ট্রানজিট রিলেটেড পুস্তকাত, যে দশমস্ত বুধ কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা দেয়। কিন্তু বুধ তো একটা চঞ্চল গ্রহ, সুতরাং পরিবর্তনময় একটা অবস্থা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু অনেকেরই তৈরি করবে। এবং বিগত দিনে আমরা দেখেছি মেষ রাশি জাতক জাতিকারা অনেকেই ভাবছিলেন চেঞ্জ করবে, কিন্তু কোনো কারণবশত আপনি চেঞ্জ করতে পারছেন না। কি প্রবলেম হচ্ছে, আপনি সিভি জমা করছেন, সব কিছুই মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু হঠাৎ করে ইন্টারভিউয়ের পর কমিউনিকেশনটা হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট আপনি সেই জায়গায় সিলেক্টেড হলেন না, বা আপনার যাওয়াটা হলো না, বা সিলেকশনও হয়ে গেছে। এবার হয় না যে একজন চাকরি ছেড়ে দিয়েছেন বা দেবেন বলেই তো আপনার নিয়েও সেই জায়গাটাই তো ফ্রেশ ভ্যাকান্সি বাদে, তো দেখা গেল আপনার সিলেকশনটা হয়ে গেছে, কিন্তু তারপরে শোনা যাচ্ছে যে চলে যেতে চাইছিল সে আর যাচ্ছে না, তার মানে আপনার সিলেকশন হয়েও আপনারা চেঞ্জ করাটা বলুন। এই ধরনের বেশ কিছু সমস্যা যেটা চেঞ্জ রিলেটেড, চেঞ্জ করতে চাইছেন কিন্তু হচ্ছে না, নানা রকম জটিলতা বা ডিস্টারবেন্সের জায়গা আসছে। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে হচ্ছিল কর্মজীবনের ক্ষেত্রে, বিশেষত চাকরিতে যারা রয়েছেন, আইটিতে যারা রয়েছেন, অ্যাকাউন্টসে যারা রয়েছেন, অ্যাকাউন্টসের ক্ষেত্রে কিন্তু বুধের এমনিতেই আদার্স ভূমিকা থাকে, সেখানে 10th হাউসে সে এসেছে, কিছু পরিবর্তনময় জায়গায় কিন্তু বুধ তৈরি করবে।
সুতরাং এখানে গিয়ে আমার মনে হয় বুধের এই সঞ্চার 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে অনেকেরই কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনময় একটা জায়গা তৈরি করবে। স্পেশালি যারা চাকরি করছেন, চাকরির পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই 5টা নিশ্চিতভাবেই ধনাত্মক হতে চলেছে। আবার একটা পুস্তক বলছে যে 10th হাউসে যখন মার্কারি অবস্থান করে তখন শত্রুর জায়গাটা অনেকটা কমে এবং প্র্যাকটিক্যালি তাই দশম বোধ শত্রু সংক্রান্ত বিষয়ে আপনাদের বেশ কিছু ধনাত্মকতা প্রদান করবে বা বেশ কিছু বিষয়ে পজিটিভিটি প্রদান করবে এবং এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু নেই যে বোধ গ্রহের প্রভাবে আপনাদের শত্রু জয়ের জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হতে পারে। দেখুন, বোধ অনেক বেশি বিচক্ষণতা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই বিচক্ষণতা ভালো কাজে ব্যবহার হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় সেই বিচক্ষণতা ভালো কাজে ব্যবহার হচ্ছে না। ডেফিনেটলি ডিপেন্ড করবে কোন কাজে ব্যবহৃত হবে তার উপরে ফলাফলটা আসবে। কিন্তু ওভারঅল যদি জন্মছকে বোধ ধনাত্মক থাকে তাহলে কিন্তু বোধের যে পজিটিভ প্রভাব সেটা কিন্তু আমরা এই সময়েও লক্ষ্য করতে পারি। হেলথ রিলেটেড খুব ফ্যাটাল কিছু এই সময় আসার সম্ভাবনা অনেকটাই কম, তবে যে বিষয়টা নিয়ে চিন্তা থাকতে পারে সেটি হলো সামান্য কিছু কোল্ড অ্যান্ড কফের প্রবলেম, কিছু সিজনাল কিছু প্রবলেমের জায়গা, সেটি ইউজুয়ালি চলতে পারে, যে কোনো সময় হতেই পারে। এবং যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে সেটা নিয়ে সামান্য একটু সমস্যা বৃদ্ধিপ্রাপ্ত হলো আবার হ্রাসপ্রাপ্ত হলো, এই বিষয়টা কিন্তু চলতে পারে। এটি কিন্তু বোধের সঞ্চারের অন্যতম বৈশিষ্ট্য। কমিউনিকেশন অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কমিউনিকেশন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যাদের বিজনেস রিলেটেড কমিউনিকেশন দরকার তাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তাহলে এটাও আমরা বলতে পারি যে বিজনেসের ক্ষেত্রেও একটা পজিটিভিটি বা ধনাত্মকতা সেটা কিন্তু বাড়তে চলেছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ। মেষের বিজনেসের জায়গাটা ডেভেলপমেন্ট করবে এবং যে বিজনেসগুলো আমরা বিগত দিনগুলিতে দেখছি চলছে না, গ্রোথটা একই রকম চলছে, সেই টার্ন ওভারঅল একই রকম চলছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা বাড়বে। এবং স্পেশালি অনেকেই লোন নেওয়ার জন্য যোগাযোগ করছেন কিন্তু কোনো কারণবশত আপনার লোন আর স্যাংশন হচ্ছে না। আমি বলে রাখি এক্ষেত্রে কিন্তু লোন রিলেটেড যোগাযোগও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকেই হয়তো লোন নিয়ে কিছু জীবনে প্রবেশ করতে চাইছেন, কর্মজীবন রিলেটেড কোনো ম্যাটারে ইনভেস্ট করতে চাইছেন, এই জায়গাগুলো ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে থাকছে। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে দুটো অপশান রয়েছে, চাকরির ক্ষেত্রে দুটো অপশান আসলো, পরিবর্তনের ক্ষেত্রে দুটো অপশানস আসলো এবং আপনি হয়তো খুব কনফিউজড হয়ে যেতে পারেন কোনটা সিলেকশন করব, কারেন্টলি যেটা করছি সেটা বেটার না যেটা পেনাবো সেটা বেটার। এই নিয়ে অনেক দুবিধা, অনেক মানসিক যন্ত্রণার মধ্যেও হয়তো পড়তে হবে এই রাশির জাতক জাতিকাদের। তবে এইটুকু আপনাদের আমি বলতে পারি যে চাকরির ক্ষেত্রে বর্তমানে যেখানে রয়েছেন সেটা খুব নেগেটিভ নয়। যদি পরিবর্তন আমরা নাও করি সেটি কিন্তু অন্তত নতুনটার থেকে বেটার জায়গা নিয়ে আমরা আছি। এখন হয়তো আউট অফ 10 আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটা 5.5 বা 6, আপনি পরিবর্তন করার পর কিন্তু 5 বা 4.5 হবে বা 5.5 আর্লি হতে পারে, সেটি কিন্তু 6কে ক্রস করবে না। আর একটা কথা, অনেকে পলিটিক্সে আছেন, হ্যাঁ এটা যদি আপনি জিজ্ঞাসা করেন যে মার্কারি কি পলিটিক্সের সাথে ডিরেক্টলি কানেক্টেড, দেখুন নট অনলি দ্যাট বাট ভাব হিসেবে আদার্স কিছু কম্বিনেশন হিসেবে যখনই প্রবেশ করবে মার্কারি মকর রাশির ঘরে, বলতে হবে বিষয়গুলো, সেখানে কিন্তু প্রথমে রবি নক্ষত্রে এসে থাকবে যেটা হলো উত্তর আষাঢ়া। তার মানে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি রবিকেও পেলাম, তারপরে চন্দ্রকে পাবো, তারপরে মঙ্গলকে পাবো। মানে শুধুমাত্র মোটা বিচার করলে হবে না, আমাদের যতটা সম্ভব সূক্ষ্ম বিচার আমরা ট্রানজিটে করতে পারি আমাদের সেই জায়গাতেই পৌঁছতে হবে। এবং যে কোনো প্ল্যানেটের একটি নির্দিষ্ট রাশিতে অবস্থানের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে নির্দিষ্ট নক্ষত্রে অবস্থান বা নক্ষত্রের নির্দিষ্ট সাবে অবস্থান, বা যেভাবে আমরা টেকনিশিয়ানাল চার্টগুলো ক্রিয়েট করি পার্টিকুলার ইভেন্টগুলোকে দেখার জন্য তার একটা অবস্থানের জায়গা তৈরি করা। আর একটা কথা আপনাদের আমি বলে দিই, রাশি বা লগ্ন আপনার যদি মেষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। পলিটিক্যাল যে যোগাযোগগুলো আপনার ছিল কারেন্টলি হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, সেই পলিটিক্যাল জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আবার ফ্লারিশ করতে শুরু করবে। অনেকের ক্ষেত্রে আমি শুনছিলাম বিশেষ করে
নির্বাচন হয়েছে কিছুদিন আগে, একটি বিশেষ দেশের কথাই বলছি, তাদের পলিটিক্যাল যোগাযোগ আগে খুব ভালো ছিল, বাট কারেন্ট নির্বাচন হওয়ার পর তাদের কিন্তু পলিটিক্যাল সেই যোগাযোগগুলো একটু ডিটোরিয়েট হয়েছে, যে কারণে আমরা খুব টেস্ট যে কী হতে পারে, এর ভালো আউটকাম আদতেও আসবে কিনা। এবার আমি একটা কথা আপনাদের খুব স্পষ্টভাবে বলতে চাই যে পলিটিক্যাল বিষয়ের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু একটা পজিটিভিটি আসবে এবং এই 20 দিনের মধ্যেই কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকবে। তাহলে বুধের সঞ্চারের মূল আঙ্গিক কোন দিকে আমরা পাচ্ছি? প্রথমত আমরা পেলাম পলিটিক্সের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মজীবনের পরিবর্তন, এবং নট অনলি সেটা সার্ভিস, নট অনলি সেটা বিজনেস, আমরা কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রেও দেখবো বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হয় কিছু জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং একই সাথে এর পরে আমরা কিন্তু সেলফ প্রফেশনকেও ছাপিয়ে যাব এবং তার মনে আমরা দেখব যে যারা কমিউনিকেশন রিলেটেড প্রবলেমে ভুগছিলেন, লোস রিলেটেড প্রবলেমে ভুগছিলেন, তাদের একটা পজিটিভ জায়গা আসতে পারে। এবং স্পেশালি এক্ষেত্রে রিলেশনশিপকে আমি অত কথা বলবো না, তবে হ্যাঁ, মার্কারি অ্যাজ এ প্ল্যানেট অর মার্কারি কিন্তু রিপ্রেজেন্ট করে আপনার অপোজিট জেন্ডারের ফ্রেন্ডকে। আপনি একটি ছেলে, আপনার মেয়ে বন্ধু ডেফিনেটলি রিপ্রেজেন্টেড বাই মার্কারি অ্যাজ এ প্ল্যানেট, নট অ্যাজ এ ভা। এবং সেকেন্ডলি আপনি একজন নারী, আপনার একজন পুরুষ বন্ধু আছে, সেটাও কিন্তু মার্কারি রিপ্রেজেন্ট করে। মার্কারি ইজ দ্য কারক অফ আর মেসেঞ্জার অর অপোজিট জেন্ডার। তো এখানে দাঁড়িয়ে আমি এটাও বলতে পারি আপনাদেরকে যে মোটামুটি কম্বিনেশন থাকছে, কমিউনিকেশন থাকবে। কমিউনিকেশন হিউজ গ্যাপের জায়গা দেখতে পাচ্ছি না, অন্তত পক্ষে পুস্তকাদিগুলো সেই বিষয়টাকেই বর্ণনা করছে। হেলথ মধ্য প্রকৃতির কিছু ক্ষেত্রে জটিলতা থাকলেও ম্যাসিভ প্যাটার্ন আমরা এই মুহূর্তে কিন্তু পাবো না। আরেকটা কথা আমি মনে রাখেন, সেটি হচ্ছে আপনাদের এডুকেশন রিলেটেড যাদের দূরে যাওয়ার পরিকল্পনা আছেন তারা কিন্তু ধীরে ধীরে পরিকল্পনা করতে পারেন, এবং বিশেষত যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন তাদেরও কিন্তু জায়গাটা তুলনামূলকভাবে শুভ হতে চলেছে। দেখুন, এই 20 দিন শুভ সঞ্চার অন্তত পক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। ছোট্ট একটা টিপস আপনাদের আমি শেয়ার করি, সেটি হলো একটা মন্ত্র জপ করবেন 41 বার। আইদার 41 বার জপ করার চেষ্টা করবেন অথবা 23 বার জপ করার চেষ্টা করবেন। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা 41 বার অথবা 23 বার জপ করতে পারেন, এবং তার সাথে হরিত বর্ণের কোনো বস্ত্র, সবুজ কিছু ফল বা তৎসহ কোনো রত্ন পান্না হতে পারে, এগুলো দানও করতে পারেন। কিংবা যাদের জন্মছকে বুধ গ্রহের পজিশন ভালো, ম্যালফিক নয়, তারা পান্না রত্ন ধারণও করতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।